السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قلنا اهبطوا منها جميعا، فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل عليه اللهم بارك عليه. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র মহান পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে অশেষ মেহেরবানি করে আমাদের সকলকে সুন্দর এই কোরআন এবং হাদিসের মাহফিলে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি, বলে আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করি। সাইয়্যিদুনা মুহাম্মদ, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মুসলমানদের জন্য কিছু মেসেজ, কিছু বার্তা দিয়ে দিয়েছে। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত এবং একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে এই আয়াত থেকে এবং এই হাদিস থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন: কুলনা বিতু মিনহা জামিআ, আমি বলছি তোমরা এখান থেকে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদা, আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা হুদা পাঠাবো, একটা কিতাব আমি আল্লাহ তোমাদের জন্য পাঠিয়ে দেব। তোমরা যদি ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদা ইয়াফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমরা যদি এই কিতাবকে অনুসরণ করতে
আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন পক্ষান্তরে বলে দিয়েছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। পক্ষান্তরে যারা আমার এই কোরআনকে অস্বীকার করবে, আমার এই কোরআনের আয়াতসমূহকে অস্বীকার করবে, তাদের জন্য রয়েছে জাহান্নাম। আর এই জাহান্নামের মধ্যে যারা একবার যাবে তাদেরকে চিরকাল সেই জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে পড়তে হবে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটা উদাহরণ যদি আপনাদের সামনে পেশ করা হয়, একটা উদাহরণ যদি আপনাদের সামনে আমি দিই, আপনারা এই আয়াতের মর্ম বুঝতে পারবেন। উদাহরণটি হচ্ছে আমেরিকা থেকে একটা রকেট চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। 3 জন যাত্রী নিয়ে চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এমন তো অবস্থায় যখন চাঁদের উদ্দেশ্যে সেই রকেটটা রওনা দিবে, আমেরিকার নিয়ন্ত্রণ ঘাঁটি থেকে কম্পিউটার যে ব্যক্তি পরিচালনা করবে এই ব্যক্তি বলে দিয়েছিল, হে 3 যুবক, তোমরা রকেটে যাচ্ছে যাও, তোমরা চাঁদে যাচ্ছ যাও, কিন্তু তোমাদেরকে আমরা এই কম্পিউটারের মাধ্যমে যেরকম ভাবে নিয়ন্ত্রণ করব, যেরকম ভাবে তোমাদেরকে নির্দেশনা দিব, তোমরা এই নির্দেশনা যদি তোমরা মেনে চলতে পারো, এই নির্দেশনা অনুযায়ী যদি তোমরা রকেটে চড়ে চাঁদের দেশে যাও, তাহলে তোমরা দুনিয়ার মানুষ আবার দুনিয়াতেই ফিরে আসতে পারবে। আর যদি তোমরা কোন রকম কথা অমাননা করো, অস্বীকার করো, তাহলে কিন্তু তোমাদের সঙ্গে আমাদের কালেকশন বিচ্যুত হয়ে যাবে এবং তোমরা দুনিয়ার মানুষ দুনিয়াতে ফিরে আসতে পারবে না। তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনাহবিতু মিনহা জামিআ, তোমরা জান্নাতের মানুষ, তোমরা দুনিয়াতে যাচ্ছ, তোমরা দুনিয়াতে যাবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর ইবাদত করবে, আমার কিতাব অনুযায়ী তোমরা জীবন পরিচালনা করবে। তা না করে যদি তোমরা কিতাব অনুযায়ী যদি তোমরা জীবনটাকে পরিচালনা না করে তোমরা নিজের মতো জীবনটাকে পরিচালনা করো, তাহলে কিন্তু তোমরা যে জান্নাত থেকে দুনিয়াতে যাচ্ছ এই জান্নাতে কিন্তু আর ফিরে আসতে পারবে না। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, সেই ভয়ঙ্কর জাহান্নামের মধ্যে তোমাদেরকে নিক্ষেপ করা হবে, ওই জাহান্নামের মধ্যে তোমাদেরকে নিক্ষেপ করা হবে। এই জন্য তোমরা কোন সময় এই কিতাবকে অপমাননা করবে না, এই কিতাবকে অস্বীকার করবে না। আমি আল্লাহর দেওয়া কিতাবকে তোমরা সব সময় জীবনে মেনে নিবে এবং নিজের জীবনটাকে এই কিতাব দিয়ে সাজানোর চেষ্টা করবে, তাহলে তোমরা জান্নাতের মানুষ আবারও জান্নাতেই ফিরে আসতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে জান্নাতে ফিরে যেতে হবে, আমাদেরকে রাসূলের আদর্শ মেনে চলতে হবে, রাসূলের সুন্নাহগুলো মেনে চলতে হবে, তাহলেই কিন্তু আমরা সেই পবিত্র জান্নাত পেয়ে যাব। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলে, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ও আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের পিতা মাতা স্ত্রী সন্তান কাছের মানুষ দূরের মানুষের থেকে আমি রাসূলকে বেশি ভালোবাসতে পারো। তোমরা যখন আমি রাসূলকে বেশি ভালোবাসবে, তোমার পিতা মাতা তোমার আত্মীয় স্বজন তোমার পরিবার পরিজনের থেকে যখন তুমি আমি রাসূলকে যখন বেশি ভালোবাসবে, তখনই তোমরা আমার উম্মত বলে গণ্য হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের উম্মত হতে গেলে শুধুমাত্র সুন্নাত আদায় করলেই হবে না, মাথায় টুপি লাগালেই সুন্নাত আদায় করা হয় না, গায়ে জুব্বা লাগালেই সুন্নাত আদায় করা হয় না, খাওয়ার সময় মিষ্টি খাইলেই সুন্নাত আদায় করা হয় না। আল্লাহর রাসূলের যদি সুন্নাত আমরা মানতে চাই, সুন্নাত যদি আমরা পুরোপুরি ভাবে পালন করতে চাই, তাহলে
জিহাদ করতে হবে। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আল্লাহর রাসূলকে যখন কেউ কটূক্তি করে গালি দেবে, আল্লাহর রাসূলকে নিয়ে যখন কোন স্বৈরাচার বাজে কথা বলবে, তখন আমাদেরকে কিন্তু চুপ থাকা যাবে না, তাহলে কিন্তু আমরা নবীর উম্মত হতে পারবো না। এই জন্য আল্লাহর রাসূলকে যখন কেউ কটূক্তি করে গালি দেবে, তখন কিন্তু আমাদের চুপ থাকা যাবে না। আমরা যদি সাহাবীর জীবনী একটু শুনি, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আল্লাহর রাসূলকে ভালোবাসতেন, কিভাবে মহব্বত করতেন, এই ঘটনাগুলো যদি আমরা শুনি এবং নিজের জীবনে মিলাতে পারি, তবেই কিন্তু আমরা খাঁটি উম্মত বলে গণ্য হব। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, নাম ছিল তাই উবাইদুল্লাহ ইবনুল জাররাহ। এই উবাইদুল্লাহ ইবনুল জাররাহ যখন বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, বদরের যুদ্ধের মধ্যে যখন 313 জন সাহাবী 313 জন সৈন্য নিয়ে যখন ইসলামের পক্ষ থেকে যুদ্ধ শুরু হবে, তখন কাফের মুশরিকদের পক্ষ থেকে 1000 সৈন্যবাহিনী। কিভাবে এই দুই দল যুদ্ধ করবে, এমন তো অবস্থায় যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এই ইসলাম ধর্মের নবীর পক্ষ থেকে যখন 313 জন সৈন্যবাহিনী নিয়ে যখন যুদ্ধ শুরু হয়ে গেল এবং কাফেরদের পক্ষ থেকে যখন 1000 সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল, এমন তো অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাইদুল্লাহ ইবনুল জাররাহ যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এমন তো অবস্থায় তার সামনে দিয়ে আসতেছে কাফেরদের পক্ষ থেকে উবাইদুল্লাহ ইবনুল জাররাহর পিতা, নিজের পিতা ইসলামকে দমানোর জন্য, ইসলামকে পরাজিত করার জন্য তিনি তার সন্তানের দিকে হাতিয়ার নিয়ে তলোয়ার নিয়ে এগিয়ে আসছে। আর ইসলামকে বিজয় করার জন্য, ইসলামকে জিতিয়ে দেওয়ার জন্য উবাইদুল্লাহ ইবনুল জাররাহ তার সন্তান সামনের দিক থেকে এগিয়ে যাচ্ছে। আর উবাইদুল্লাহ ইবনুল জাররাহ মনে মনে চিন্তা করতেছে, আমার বাবা কাফেরদের দিক থেকে আসতেছে, আমি মুসলমানের দিক থেকে যাচ্ছি, আমি যদি আমার বাবাকে এখন পরাজিত করে দিই, আমার বাবাকে যদি এখন হত্যা করে ফেলে দিই, তাহলে কিন্তু এটা আমার গুনাহ হবে, কারণ তিনি আমার জন্মধারিণী, তিনি আমাকে জন্ম দিয়েছে সেই বাবা, এই বাবাকে তো আমি হত্যা করতে পারবো না, আমার কষ্ট লাগবে। এরকম ভেবে তিনি যুদ্ধের ময়দানে আর সামনে এগোতে পারলেন না, তিনি সামনে গেলেন না। এমন তো অবস্থায় তার মনের মধ্যে আবারও চিন্তা হলো, যদি আমি আজকে আমার বাবাকে পরাজিত না করি, আমার বাবাকে হত্যা না করি, তাহলে কিন্তু ইসলামটা হেরে যাবে আর কাফের মুশরিকেরা কিন্তু বিজয় হয়ে যাবে, এটা কিন্তু দেখা শোভা পাই না। এই জন্য কাফের মুশরিকদেরকে পরাজিত করার জন্য উবাইদুল্লাহ ইবনুল জাররাহ রাঙা তরবারি নিয়ে তার বাবাকে হত্যা করে ফেলল। হত্যা করার পর ইসলামটা বিজয়ী হয়ে গেল এবং কাফেরদের পক্ষগুলো 1000 সৈন্যবাহিনী নিয়ে এসেছিল, কিন্তু তারা পরাজয় হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় যখন কাফেররা পরাজিত হয়ে গেল, ইসলাম ধর্ম যখন বিজয় লাভ করলো, এমন তো অবস্থায় মসজিদে নববীর মধ্যে সকল সাহাবী একত্রিত হয়ে আনন্দ উল্লাস করতেছে। ইসলাম ধর্ম বিজয় হয়ে গেছে, যার জন্য প্রত্যেকটা সাহাবী হাসি আনন্দ উল্লাস করতেছে। এমন তো অবস্থায় উবাইদুল্লাহ ইবনুল জাররাহ মসজিদে নববীর এক কোণায় গিয়ে মাথা ঢুকে ঢুকে কান্না করতেছে। এমন তো অবস্থায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, রে সাহাবী উবাইদুল্লাহ ইবনুল জাররাহ, তুমি কেন কান্না করতেছো? তোমার জন্যই তো আজকে ইসলামটা বিজয় হয়ে গেছে, তোমার জন্যই আজকে কাফেররা পরাজিত হয়ে গেছে, তুমি তো ইসলামকে বিজয় করেছো, তোমারই তো বেশি খুশি হওয়ার কথা, তুমি খুশি না হয়ে কান্নাকাটি করতেছো কেন? এমন তো অবস্থায় পাশ থেকে অন্যান্য সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যে উবাইদুল্লাহ ইবনুল জাররাহ তার বাবাকে হত্যা করে
পরে ইসলামকে বিজয় করেছে, যার কারণে তার বাবার কষ্টে তিনি কান্নাকাটি করতেছে। এমন তো অবস্থায় আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, রে উবাইদুল্লাহ ইবনুল জাররাহ, তোমার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, তোমার চিন্তার কোনো কারণ নাই। কারণ তুমি তোমার বাবা তো ছিল কাফের, আর তুমি তো ছিলে মুসলিম ধর্মের আমার সাহাবী। তুমি তোমার বাবাকে হত্যা করেছো, ইসলাম ধর্মকে বিজয় করে দিয়েছো। তোমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন একটু অসন্তুষ্ট হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের সবগুলো দরজাই খুলে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উবাইদুল্লাহ ইবনুল জাররাহ জান্নাতের প্রত্যেকটা দরজাই খুলে দিয়েছে। এই জন্য ইসলামকে বিজয় করতে গেলে আমাদের পিতা মাতা স্ত্রী সন্তান সব চলে যাবে, কিন্তু ইসলামের বিজয় আমাদেরকে করতেই হবে। আল্লাহর রাসূলকে আমাদেরকে ভালোবাসতেই হবে। উর্দু ভাষায় যদি বলি, মেরে কুছ বল मैं तुझे छोड़ दूंगी, मेरे बाप को कुछ बोल मैं तुझे छोड़ दूंगी, मेरे आका के कुछ बोल काट देंगी। যদি তুমি আমাকে কিছু বলো আমি তোমাকে ছেড়ে দেব। যদি তোমার আমার পরিবার পরিজনকে নিয়ে, আমার বাবাকে নিয়ে কিছু বলো আমি তোমাকে একটু গালিগালাজ করে ছেড়ে দেব। কিন্তু মেরে আকা কে কুছ বল, আমার নবীকে নিয়ে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে গালি দেয়, আমার নবীকে নিয়ে যদি কোনো ব্যক্তি আবোল তাবোল বাজে মন্তব্য করে, ওই ব্যক্তিকে কিন্তু আমরা কখনোই ছেড়ে দিব না ইনশাআল্লাহ। যারা নবীকে নিয়ে কটূক্তি করবে, নবীকে নিয়ে গালি দেবে, এদের কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। আপনি নবীর উম্মত বলে দাবি করেন, আপনি নবীর উম্মত, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি সব করেন, টুপি জুব্বা পরে থাকেন, আপনি সব সুন্নাত মানেন, কিন্তু আল্লাহর রাসূলকে যখন কটূক্তি করে কেউ গালি দেয়, আল্লাহর রাসূলকে যখন কেউ অপমান করে, আপনি নবীর উম্মত হয়ে চুপ থাকলে কিন্তু আপনি নবীর উম্মত হতে পারবেন না। আপনি যদি নবীর উম্মত হতে চান তাহলে আল্লাহর রাসূলের প্রতিবাদ করতে হবে। আল্লাহর রাসূলকে কিছু বললে আমরা চুপ থাকবো না, আমরা প্রতিবাদ করব, প্রতিবাদের জন্য আমরা এগিয়ে যাব। যেমন করে সাহাবী উবাইদুল্লাহ ইবনুল জাররাহ প্রতিবাদ করে তার পিতাকে খুন করে ফেলেছিল এবং ইসলাম ধর্মকে জিতিয়ে দিয়েছিল, ইসলাম ধর্মের বিজয় এনেছিল। এইরকম ভাবেই আমাদেরকে ইসলাম ধর্মটাকে বিজয় করার জন্য আমাদের সকলকে, আমাদের আল্লাহর রাসূলকে ভালোবাসতে হলে আমাদের সামনে যাই আসুক না কেন, পরিবারের যাই আসুক না কেন, তাকে ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহর রাসূলের মহব্বত আল্লাহ আমাদের মধ্যে পয়দা করে দিক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু কথা বলেছেন। 17 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঢুকতে দেওয়া তো দূরের কথা, জান্নাতের আশেপাশে আমি যেতে দেব না। কিন্তু ওই শ্রেণীর মানুষগুলো দুনিয়াতে থাকা অবস্থায় নেক আমল করে, তাহাজ্জুদ গুজারি বান্দা ছিল, কিন্তু তারপরেও তারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সুখময় জান্নাতটা হারাম করে দিয়েছে। চলুন আমরা সময় যতটুকু পাওয়া যায় কয়েকটা কথা আমরা শুনে আসি। 1 নম্বর, যে ব্যক্তি আমল করে, যে ব্যক্তি প্রত্যেকটা বিষয় ফলো করে চলে, কোরআনের প্রত্যেকটা হুকুম আইন কানুন মেনে চলে, কিন্তু তিনি হারাম যদি খায়, হারাম যদি ভক্ষণ করে, হারাম যদি উপার্জন করে খায়, ওই ব্যক্তি কিন্তু জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত, আল্লাহর সুখময় জান্নাতটা কিন্তু হারাম বলে ঘোষণা হয়ে গেছে। এই জন্য প্রশ্ন আসতে পারে, এত নেক আমল করার পরেও কেন আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে? আপনি যতই নেক আমল করুন না কেন, আপনি যদি হারাম খান, আপনার শরীরের মধ্যে নাপাক রক্ত ঢুকে যাবে। আপনার শরীরের মধ্যে যে রক্তগুলো চলাচল করবে, এই রক্তগুলো কিন্তু হারাম রক্ত, নাপাক রক্ত। আর আপনার শরীর যদি নাপাক হয়ে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে জান্নাতের মধ্যে স্থান করে দিবে না। তার কারণ হলো আল্লাহর জান্নাতটা কিন্তু পবিত্র জান্নাত। আল্লাহর জান্নাত হচ্ছে রহমত বরকত দিয়ে ভরপুর। ওই জান্নাতের মধ্যে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নাপাক কোনো জিনিস, নাপাক কোনো বস্তু রাখবে না।
তাহলে আমরা কখনোই হারাম খাবো না, হারামটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। একটা সাহাবীর ঘটনা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা নগরী ছিল, সেই নগরীটির নাম ছিল কুফা নগরী। এই কুফা নগরীতে কিছু কাফের মুশরিকরা বাস করত। এই কাফের মুশরিকরা বাস করত, আর মক্কা থেকে কিছু হুজুরেরা এই কাফের মুশরিকদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসতো, কালেমার দাওয়াত দেওয়ার জন্য আসতো, কালেমার দাওয়াত দিত। কিন্তু কুফা নগরীর এই কাফের মুশরিকগুলো কখনোই মেনে নিত না, কখনোই তারা ইসলাম ধর্মকে গ্রহণ করার জন্য রাজি হতো না। এমন তো অবস্থায় কাফেরদের মাথার মধ্যে একটা চিন্তা ছিল, যদি হুজুরদের কথা আমরা না শুনি তাহলে কিন্তু হুজুরেরা আমাদের জন্য বরদোয়া দিয়ে দিবে, আর যদি হুজুরেরা আমাদের জন্য বরদোয়া দিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য কাফেররা একটা বুদ্ধি পরামর্শ করলো, একটা মিটিং করলো। মিটিং করার পর তারা মুসলিম জাতিকে, মুসলিম হুজুরদেরকে তারা নিজেদের কাফের সম্প্রদায়ের মধ্যে দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে বলল, হে হুজুরেরা, আপনারা আমাদের কাছে আসেন দাওয়াত খাওয়ার জন্য। দাওয়াত খাবেন, খাবার পরে আপনাদের হাতে হাত রেখে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এমন তো অবস্থায় সেই দাওয়াতটা কবুল করার জন্য, দাওয়াত গ্রহণ করার জন্য সেই হুজুরেরা কুফা নগরীতে চলে গেল। কুফা নগরীতে যাবার পরে সেই হুজুরদেরকে সেই কাফের মুশরিকেরা যুক্তি পরামর্শ করে হারাম খাবার তার পেটের মধ্যে ঢুকায়া দিল। এমন তো অবস্থায় হুজুরদের শরীরের মাংস, রক্ত সবকিছু নাপাক হয়ে পরিণত হয়ে গেল, নাপাক হয়ে গেল। এমন তো অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবীগুলো ছিল, এরা আল্লাহর কাছে দোয়া করতেছে, ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে কাফেররা মারধর করতেছে, কারো হাত কেটে নিয়েছে, কারো পা কেটে নিয়েছে, কারো চোখ কানা করে দিয়েছে, কারো কান কেটে নিয়েছে। এমন তো অবস্থায় সেই সাহাবীগুলো আল্লাহর কাছে দোয়া করতেছে, ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে কাফেরদের হাত থেকে বাঁচাও, কাফেরদের হাত থেকে বাঁচাও, তা না হলে কিন্তু কাফেররা আজকে আমাদেরকে মেরে ফেলতে পারে। এমন তো অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিল। দেওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদের কাছে এসে ঘোষণা করে দিল, রে সাহাবীরা, তোমরা যতই দোয়া করো না কেন, তোমরা যতই ইবাদত বন্দেগী করো না কেন, তোমাদের পেটের মধ্যে হারাম খাবার সেই কাফের মুশরিকেরা ঢুকাইয়া দিয়েছে, যার কারণে তোমাদের রক্ত মাংস এখন অপবিত্র হয়ে আছে, যার কারণে 40 দিন পর্যন্ত তোমরা এখন যতই ইবাদত বন্দেগী করো না কেন, যতই দোয়া করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের একটা দোয়াও কবুল করবে না। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আমরা এটাই শিক্ষা নেব যে আমাদের শরীরের মধ্যে জেনে হোক আর না জেনে হোক, যদি হারাম খাবার ঢুকে যায় তাহলে কিন্তু আমাদের রক্ত মাংস নাপাক হয়ে যাবে, আর এই নাপাক শরীর নিয়ে কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগী করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ইবাদত কবুল করবে না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আমরা জেনে বুঝে হারাম খাই তারা আজ থেকে আমরা হারাম খাওয়া ছেড়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের সহিহ বুঝ দান করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু তৌফিক দিয়েছেন আমি কোরআন এবং হাদিস থেকে কিছু বলার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বড় একজন আলেম হিসেবে কবুল করে সকলে আমার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।